একবার কি খেয়াল করেছি জাহান্নামের ভয়ঙ্কর সময়ের কথা আমার আল্লাহ তাআলা ওই যে সূরা গাশিয়ার মধ্যে জানায় দেয়, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তারা চিৎকার করতে থাকবে, আল্লাহ আমাদেরকে একটু খাবার দান। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া। জাহান্নামীরা আল্লাহর কাছে খাবার চাইবে, আল্লাহ ডাক দিয়ে বলেন এমন একটা খাবার দেওয়া হবে, লাইসা লাহুম, তাদেরকে খাবার দেওয়া হবে না, জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে কাঁটা যুক্ত খাবার, যে খাবারের মধ্যে কোনো স্বাদ নাই, যে খাবারের মধ্যে কোনো মজাও নাই। দুনিয়ার জমিনে কাঁটা গলার মধ্যে যখন আটকে যায়, বিঁধে যায়, কত পরিমাণ কষ্ট হয়। জাহান্নামীদেরকে খাবার দিবে হলো কাঁটা যুক্ত খাবার। বান্দা চিৎকার করবে, আল্লাহ আমাদেরকে একটু বাঁচান, আমাদেরকে বাঁচান, ও মালিক একটু পানি দেন, আমাদেরকে পানি দেন। ফুটন্ত পানি দেওয়া হবে রে যুবক, ফুটন্ত পানি দেওয়া হবে, যেই পানি খাওয়ার পরে নাড়ি আর ভুঁড়িগুলো গলতে গলতে পায়খানা রাস্তা দিয়ে পড়তে থাকবে। যুবক ভাই ও আমার বাবারা, এই জন্য আপনাদেরকে বলি, না না, খারাপ কাজের দিকে যাওয়া যাবে না। সব কাজের মধ্যে ভয় করতে হবে আল্লাহকে। কেননা পায় আল্লাহ তাআলা সূরা জিলজাল, নবীর উম্মতের দল, এই চিন্তা মাথার মধ্যে নেওয়া লাগবে, আমি যেইখানে গুনাহ করি আমার আল্লাহ আমারে দেখে, বাসার মধ্যে গুনাহ করি আমার আল্লাহ দেখে, বন্ধুর সাথে গুনাহ করি আমার আল্লাহ দেখে, বান্ধবীর সাথে গুনাহ করি আমার আল্লাহ দেখে, হাট বাজারে গুনাহ করি আমার আল্লাহ দেখে, ব্যবসার মধ্যে গোপনে গুনাহ করি আমার আল্লাহ দেখে, ডান হাত দিয়ে গুনাহ করি আল্লাহ দেখে, বাম হাত দিয়ে গুনাহ করি আল্লাহ দেখে, চোখ দিয়ে গুনাহ করি আল্লাহ দেখে, পা দিয়ে গুনাহ করি আল্লাহ দেখে, কলব দিয়ে গুনাহ করি তাও আল্লাহ দেখে। এই ভয় যদি কলবের মধ্যে ঢুকায় তাহলে আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি বানায় দিবে। এ নবীর উম্মতের দল, কেন আল্লাহকে ভয় করবো রে ভাই? কেন? যেহেতু ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাইর, দুইটা বিভক্ত হয়ে যাবে। এই জন্য আমরা সব কাজের মধ্যে আল্লাহকে ভয় করব, ইখলাস রাখবো, আল্লাহকে ভয় করব। এ নবীর উম্মতের দল, ওই যে আবু বকর ওমর, তো তারা আল্লাহর নবীর একেবারে কাছাকাছি সাহাবী ছিলেন, এমন কাছাকাছি সাহাবী ছিলেন, বন্ধুত্ব সম্পর্ক ছিল, তারা পর্যন্ত নবীর আদর্শ আঁকড়ে ধরছে। কেমন আঁকড়ে ধরছে? ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একেবারে কাছাকাছি সাহাবী ছিলেন। পয়গম্বর মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পর পয়গম্বর এলান দেয়, আজকে বিজয়ের আজান কে দিবে? একজন দাঁড়ায় গিয়ে বলেন, ও পয়গম্বর, আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরত ওমর। তারা নবীর আদর্শ কেমন ধরছে বোঝার জন্য বলছি রে বাবা। পয়গম্বর ডাক দিয়ে বলে, দাঁড়াও, তুমি বৈশা যাও। আরেকজন দাঁড়ায় বলে, ও পয়গম্বর, আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর। এই আবু বকর পয়গম্বরকে কেমন ভালোবাসছে, আবু বকরের কলবের মধ্যে কেমন ইখলাস ছিল, আবু বকর কেমন ইবাদত করছে, আবু বকর পয়গম্বরকে কত পরিমাণ মহব্বত করছে। আবু বকরকে ডাকতে বলে, আবু বকর হিজরত করা লাগবে। একদিন হঠাৎ করে আবু বকরের দরওয়াজার মধ্যে পয়গম্বর আওয়াজ দেয়, ডাক দিয়ে বলে, আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলে, ব্যাপার কি, তুমি কি ঘুমাও নাই নাকি? তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি যেই দিন থেকে বলছেন হিজরত করা লাগবে, ওই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত ঘুমাই নাই। ও পয়গম্বর, শুধু তাই না গো পয়গম্বর, আমার মেয়ে আসমা যে নাস্তা বানায় সেও ঘুমায় না। ও পয়গম্বর, শুধু তাই না গো পয়গম্বর, সফরের জন্য দুইটা সোয়ারে কিনছি, তারাও ঘুমায় না। ইবাদত কি?
ইবাদত শুধু কি নামাজ? ইবাদত শুধু কি হজ? ইবাদত শুধু কি রোজা? ইবাদত শুধু কি যাকাত প্রদান করা, যাকাত দেওয়া? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আরে আমরা তো এমন এক নবীর উম্মত হয়েছি, আমরা তো এমন এক সময় আল্লাহর সে প্রিয় বান্দা হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করত, আল্লাহ আপনি আমাকে উম্মতে মুহাম্মাদি বানায় দেন। বুঝতে হবে দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে কত দামি উম্মত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। তো রাসূল বলেন যে আখেরে জামানার প্রত্যেকটা কাজ হচ্ছে ইবাদত। আখেরে জামানার উম্মতরা রাস্তায় চলবে, ডান দিকে চলবে, বিসমিল্লাহ বলে চলবে, সেটাও তার জন্য ইবাদত। পোশাক পরিধান করবে, বিসমিল্লাহ পড়বে, সেটাও তার জন্য ইবাদত। মানুষের সাথে কথা বলবে, হাসি মুখে কথা বলে, আল বাদিউ বিস সালামি বারিউ মিনাল কাইব, সালাম দিয়ে কথা বলবে, এটা তার জন্য ইবাদত। বাথরুম করতে যাবে, বাথরুম গিয়ে বাম পা দিয়ে প্রবেশ করবে, দোয়া পড়ে ঢুকবে, এটা তার জন্য ইবাদত। ঘুমাইতে যাবে, ঘুমানোর সময় উযু করবে, সুন্নত তরিকায় ডান দিকে শুয়ে ঘুমাবে তো ফেরেশতারা তার আমল নামায় নফল সওয়াব, নফল ইবাদতের সওয়াব লিখতে থাকবে। তো রাসূল বলেন ঘুমটাও ওই বান্দার জন্য ইবাদত। ঘুম থেকে উঠবে, দোয়া পড়বে, সেটাও তার জন্য ইবাদত। বাথরুমে ঢোকা পর্যন্ত যদি ইবাদত হয়, তো রাসূল বলেন যে মুসলমানের পুরা জিন্দেগিটা যা করবে সবই হচ্ছে ইবাদত। জোরে বলি না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমার কথা আপনারা বুঝতে পারতেছেন তো? আমার ভাষা বোঝেন তো আপনারা সবাই? তাহলে আমরা কি বুঝলাম? ভালো কাজ করতে হবে, ভালো কাজ করলে যাব জান্নাতে। আর ভালো কাজগুলো ইখলাস থাকতে হবে। আর ইখলাসপূর্ণ কাজ হলো আমরা মুসলমানরা শুরু থেকে সকাল ফজর থেকে ঘুমার আগ পর্যন্ত, ঘুম থেকে নিয়ে ফজর পর্যন্ত যা কিছু করি তাই ইবাদত যদি সুন্নত তরিকায় হয়। আমরা এজন্য যতদিন দুনিয়াতে বেঁচে আছি আমরা আমাদের সব কাজগুলো সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুন্নাহ মোতাবেক কেন করব? এই সুন্নার তরিকা কার, এটি আমাদের জানতে হবে। এখানে একটা পয়েন্ট। তার আগে আমরা ভালো কাজ করব, ভালো কাজ শিখব কোথায়? এই যে আজকে যে মাদ্রাসা শিকারি আলহাজ মালেকা নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় সকাল ফজরের নামাজের 1 ঘন্টা আগে যাবেন, গিয়ে দেখবেন ছাত্র ভাইয়েরা ওযু বানাইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। আর আমরা সবাই পুরা মহল্লা ঘুমাচ্ছি। আমরা তো কেউ অনেক সময় লক্ষ্য করি না। শীতের মৌসুম, আমরা লেপের নিচে আছি, আর ওই যে ছোট্ট শিশুগুলো তারা রাত্রি 4টা বাজে, রাত্রি 3টার সময় উঠা উযু বানাইয়া কোরআনের তেলাওয়াত করছে। যদি আমাদের ভালো কিছু শিখতে হয় তাহলে এই নুরানি মাদ্রাসায় আমাদেরকেও সময় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসে কোরআনুল কারীমের শিক্ষা হয়। এই কোরআন এবার কি বলছে, তার আদর্শ কি, সে আমাদের কি চায়, সে কিভাবে আমাদেরকে নিতে চায়, তার উদ্দেশ্য কি। এবার কোরআনকে যদি ডেকে বলা হয় যে কোরআন তোমার উদ্দেশ্য কি, সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই ভোলাহাটের মুসলমান, কোরআন কি চায়? কোরআনকে যদি ডাক দিয়ে বলা হয় কোরআন বলো তুমি কি চাও, তোমার মনের আশা কি? কোরআন ডাক দিয়ে বলে যালিকাল কিতাব। এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার মনের উদ্দেশ্য হলো মুত্তাকিনদের হেদায়েত,
অন্ধকার থেকে তাদেরকে আলো দেওয়ার জন্য। এই চাঁপাইনবাবগঞ্জের মুসলমান ভাইয়েরা আমার, এটা এমন একটা কিতাবে কোরআন, যে ধরেছে সেই হেদায়েত পেয়েছেন। এই কোরআন যারাই ধরছে, যারা এই কোরআন বুকে ধারণ করছে, তারাই সম্মানে হয়ে গেছে। শুধু তাই না রে বাবা, যেই জায়গার মধ্যে কোরআন আসছে ওই জায়গাটাও সবচেয়ে সম্মানী হয়ে গেছে। কোরআনকে ডাক দিয়ে বলা হয়, কোরআন বলো পৃথিবীতে আসার আগে তোমার বাসা কোথায়? কোরআন নিজের ভাষায় ডাক দিয়ে বলেন, ফি লাওহিম মাহফুজ। পৃথিবীতে আসার আগে আমার বাড়ি ছিল লৌহে মাহফুজে। বলো কোরআন, পৃথিবীতে কবে আসছো তুমি? তোমার আসার আগমন কবে? কোরআন সূরা কদরে জানায় দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এরে নবীর উম্মতের দল, কোরআন আমাদেরকে জানায় দেয়, আমি কোরআন লাইলাতুল কদরের রজনীতে আমি পৃথিবীতে আগমন করলাম। এই চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, ভোলাহাটের মুসলমান, কেমন দামির ভাই, কেমন দামি কোরআন। যেই রাত্রে, যেই দিনে, যেই রজনীতে কোরআন পৃথিবীতে আসলো, ওই কোরআন এবার নিজেই বলে ওই রাতের দাম কেমন। কোরআন আমাদেরকে জানায়া দেয়, যেই রাতে কোরআন নাজিল হলো ওই রাতটা 1000 মাসের থেকে দামি মাস। ওই রাতটা 1000 মাসের থেকে উত্তম। লোহে মাহফুজে থাকার কারণে লোহে মাহফুজ সম্মানে হয়ে গেছে। লাইলাতুল কদরের রজনীতে পৃথিবীতে আসার আগে আসার জন্য লাইলাতুল কদর এত দামি হয়ে গেছে। সমস্ত পয়গম্বর যেদিন নাফসি নাফসি বলবে, পাগল, আমার আপনার পিতা আদম নবী এত দামি পয়গম্বর, ওই নবী বলবে রব্বে নাফসি, বাঁচাও বাঁচাও বাঁচাও। আজকের এমন এক গরম সহ্য হয় না রে যুবক, আজকে কেন তোমরা রাস্তায় ঘুরো? কোরআনের বয়ান ভালো লাগে না রে ভাই? গানের মন শৈলী হাজার হাজার মানুষের ভিড় হয়তো, কথা বলেন ঠিক কিনা? এই চাঁপাইনবাবগঞ্জের মুসলমান আপনাদেরকে বলিয়া যায়, যতদিন বেঁচে থাকবো ভালো আমলগুলো করব, বদ আমল থেকে দূরে থাকবো। ওই যে বলছিলাম কোরআনের কত দাম। সব নবীরা এরকম কিয়ামতের ময়দানে সব নবীরা বলবে রব্বে নাফসি, আমারে বাঁচাও। সর্বপ্রথম নবী আদম পর্যন্ত বলবে রব্বে নাফসি, বাঁচাও বাঁচাও। আদম পয়গম্বরের কাছে নূহ নবী যাবে। নূহ নবী বলবে, ভাই আদম বলো আমি কিভাবে বাঁচতে পারি? তিনিও বলবে রব্বে নাফসি। আমাদের জাতির পিতা আদম ইব্রাহিম নবী বলবে রব্বে নাফসি। সবাই রব্বে নাফসি নাফসি, সবাই পাগল হয়ে যাবে। একজন নবী শুধু বলবেন মাকামে মাহমুদে বৈশা বৈশা, পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর। ওই পয়গম্বর উম্মতের জন্য বড় পাগল, উম্মতের জন্য পয়গম্বর বলবে রব্বে উম্মতি রব্বে উম্মতি রব্বে উম্মতি রব্বে উম্মতি। এ বাবা বুঝার জন্য বললাম, সব নবীরা নিজে বাঁচার জন্য পাগল হয়ে যাবে, আমার আপনার পয়গম্বর শুধু উম্মতের জন্য পাগল। এত বড় শক্তি কি দান করছি,
আমার নবীকে সম্মানী বানাইছেন এই কোরআন নবীর উপর নাজিল কইরা। অন্য অন্য নবীর আমার আল্লাহর কাছে দোয়া করতো, মালিক কেন আমাকে নবী বানাইছেন, আখিরি জামানার পয়গম্বরের যদি উম্মত বানাইতেন গো আল্লাহ, এ ভোলাটের যুবক এত দামি পয়গম্বর উম্মত হইলাম, কেন আজকে গুনার মধ্যে তুমি ঢুকা গেলা রে যুবক? এই যুবক ভাই, রাত্রি গভীর হয়ে যায়, কেন জানালা লাগাইয়া হেডফোনটা কানে লাগাও? কেন কোরআনের বয়ান তোমারে ভালো লাগে না? ও এলাকার মাগো, আপনাদেরকে বলিয়া যায়, ও এলাকার যুবতী বোন আপনাদেরকে বলিয়া যায় গো বোন, এমন একটা সময় হয়ে গেছে নর্তকী আর ভাড়া করা লাগে না। নর্তকী এখন প্রত্যেকটা মহল্লায় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই মুসলমান দৃষ্টান্ত ছাড়া কোনো ভুল কথা আপনাদের কাছে বলবো না ইনশাআল্লাহ। এবছর দেখতেছেন আসমানে বজ্রপাতের আবির্ভাব বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন বেশি না কম? আপনারা তো হয়তো বা উঁচা এলাকায় আছেন, উঁচু এলাকা বন্যা নাই। আমরা সারা বাংলাদেশ ঘুরি, এমন এলাকা আছে ধান কাটতে পারে না, জমিনে গিয়ে গোড়াগড়ি দেয়, জ্ঞান হারিয়ে যায়। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, মালিক কি এমন আমি অপরাধ করেছি গো আল্লাহ, কেন আজকে আমার এই ফসলগুলো ডুবে গেছে? আমার পয়গম্বর জানায় দেয়, এমন একটা সময় আসবে ফল ফসল আদির মজা স্বাদ। এই কুরবানি কোথা থেকে আসলো একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন। হাবিল আর কাবিল দুই ভাই, আমাদের বাবা আদমের সন্তান। দৃষ্টান্তর জন্য বলছি রে ভাই, এখন যে মজা নাই, ফলের মধ্যে যে ঘ্রাণ নাই, এর দৃষ্টান্তর জন্য বলি। হাবিল আর কাবিল দুই ভাই, তারা ঝগড়া করছে যে আমি সুন্দরীটারে বিয়া করব, আর কাবিল বলতেছে আমি খারাপটারে বিয়া করতাম না। কারণ পৃথিবীতে সর্বপ্রথম বাবা আদম, মা হাওয়া আসছে পৃথিবীতে। মা হাওয়া আর জন্মের মধ্যে যমজ বাচ্চা হয়তো, যমজ বাচ্চা। তো ওই সময় আল্লাহ নতুন বিধান দিয়েছিলেন, যেই ভাইয়ের সাথে যে বোন আসবে, ওই দুই বোন, ওই ভাই আর বোন তারা হলো আপন, তারা একে অপরে বিয়ে করতে পারবে না, ক্লোজিং হতে হবে। আগ পরে যেই বোন হয়েছে, আগের ভাই পরের বোনকে বিয়ে করবে, আগের ভাই পিছের বোনটাকে বিয়ে করবে, পরের ভাই আগের বোনটাকে বিয়ে করবে, এরকম বিধান আল্লাহ দিয়েছিলেন। পর্যায়ক্রমে এবার হাবিল আর কাবিল দুই ভাই বিবাদ সৃষ্টি করলো। না না, আমি আকলিমাকে বিবাহ করব। কাবিল বলে আমি আকলিমাকে বিবাহ করব। বাবা আদম ডেকে বলে, তুমি কি বলো, আল্লাহর বিধান লঙ্ঘন করছো কেন? না না, আল্লাহ তো আমাদেরকে জানায় দিছেন আপন বোনকে বিয়ে করা হারাম। আচ্ছা তাহলে কি করা যায়, তোমরা আল্লাহর কাছে চাও। বাবা আদম জানায় দেয়, এই সন্তান তোমরা আল্লাহর কাছে চাও। কিভাবে চামো? কিভাবে চামো আল্লাহর কাছে, কিভাবে চাবো? আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, তোমরা আল্লাহর নামে কুরবানি করো। ওই সময় একটা আলামত ছিল, যার কুরবানি কবুল হবে, জান্নাত থেকে একটা আগুনের টুকরা এসে একটা ব্যাখ্যায় পাওয়া যায় জ্বালিয়ে দেয়, আর একটায় পাওয়া যায় ওইটা পশুটা নিয়ে যায়। এক পর্যায়ে দুই ভাই কুরবানি করবে। কুরবানি করার পর হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক
আল্লাহ পাক এবার জানায় দেন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। কবুল হয়ে যাওয়ার পর এরপর কাবিল ডেকে বলতেছে, কল লা কতুলান্না, আয় হাবিল তোমার আমি হত্যা করব। এর ভাই বুঝার জন্য বলছি, ওই যে ইতিহাস ওখানে রেখে আসছি, এটা বুঝার জন্য বলি যে ফলের যে মজা নাই এখন, এর উদাহরণ দেওয়ার জন্য বলছি। কল লা কতুলান্না, এবার কাবিল বলছে আমি তোমারে হত্যা করব। তোমার কুরবানি কেন কবুল হইল? মুমিনের সিফত দেখেন। এবার হাবিল ডাক দিয়ে বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ডাক দিয়ে বলে, ভাই কাবিল শোনো, তুমি তো আল্লাহকে বিশ্বাস করো নাই, তুমি তো আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো নাই। আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেছি, এই জন্য আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন। এরপর লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ভাই হাবিল ডেকে বলে, কাবিল শোনো, তুমি আমারে যে হাত দিয়ে হত্যা করবা, আমি তোমার দিকে আমার হাত বাড়াবো না, আমি তোমারে কিছু করব না। কেন জানো? ইন্নী আখাফুল্লাহ, আমার কলবের মধ্যে আল্লাহর ভয় আছে। এই ভোলাহাটের মুসলমান, এই যুবক ভাই ও আমার আব্বার, আপনাদেরকে বলিয়া যায়, সদা সর্বদা ভয় রাখতে হবে। কার? আওয়াজ দিয়ে বলেন কার? ওই যে হাবিল ডাক দিয়ে বলেন, ইন্নী আখাফুল্লাহ, আমার কলবের মধ্যে আল্লাহর ভয় আছে, আমি তোমারে কিছু করব না। তবে শুনে রাখো, মৃত্যুর পরে আল্লাহ তোমারে ছাড়বে না। পৃথিবীর মধ্যে আমরা অন্যায়ভাবে যাদের উপর জুলুম করছি, অন্যায়ভাবে যার জমিগুলো নিয়ে আনিছি, অন্যায়ভাবে যার ক্ষেতের মধ্যে ক্ষতি করলাম, অন্যায়ভাবে যার বাগানের মধ্যে আমরা ডাল কেটে দিলাম, এ বাবা দুনিয়ার মধ্যে হয়তো আপনার ক্ষমতা আছে, মৃত্যুর সাথে সাথে যখন আপনি কবরে যাবেন, আপনার কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে। আমাদেরকে শিক্ষা দিয়ে জানায় দিচ্ছেন, ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। কাবিল ডাক দিয়ে বলে, ভাই আবিল শোনো, তুমি তো হত্যা করবা, একটা দোষ আছে, মারাত্মক ধরনের অন্যায়, আমার সব দোষগুলো তোমার ঘাড়ের মধ্যে চলে যাবে, আসহাবিন নার, এর ফলে তুমি জাহান্নামী হয়ে যাবা। এখান থেকে আরেকটা শিক্ষার পয়েন্ট হলো, কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে, ওই মানুষটা জাহান্নামী। আপনাদের অঞ্চলে হত্যা হয় না? কিছুদিন আগে নিয়ামতপুরের খবর পেয়েছি, একসাথে 4টা পরিবারকে, 4 জন সদস্যকে গলা কেটে হত্যা করেছে। আপনারা খবর শুনেছেন? সম্পদ নিয়ে একটু সমস্যা ছিল, ঝামেলা ছিল। আজকের এই জমি আর জায়গা নিয়ে এত পরিমাণ ভাই ভাইয়ের সাথে গন্ডগোল, বোন বোনের সাথে গন্ডগোল, সামান্য একটু জায়গা নিয়ে। মৃত্যুর পরে যে ঘরটা হবে একেবারে 3 হাত, যে ঘরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো বিছানা, একটা বার লক্ষ্য করছি না, আর জমিনে 1 বিদ্যা 1 আঙ্গুল 4 ইঞ্চি 1 হাত জায়গা নিয়ে পর্যন্ত মাথা ফেটে মেডিকেল পর্যন্ত যায়। কথা বলেন ঠিক কিনা? সেদিকে হাবিল কি বলছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমাকে হত্যা করো, মেরে ফেলো, কোনো সমস্যা নেই, আমি তোমারে কিছুই বলবো না। এবার ভাইকে বলছে, আমাকে মারবা তো মেরে ফেলো, তুমি তো আমাকে মারছো, একটা গুনাহ করছো, আমার গুনাহগুলো নিয়ে তুমি জাহান্নামে যাইবা। শেষ পর্যন্ত হাবিলকে হত্যা করলো, মেরে ফেললো। মেরে ফেলার পরে এই হাবিলের লাশ কি করবে? পৃথিবীতে সর্বপ্রথম মৃত্যুবরণ করছে হাবিল। লাশ কি করবে? ওই সময় তো দাফনের সিস্টেম ছিল না। এ বেচারা চিন্তিত হয়ে গেছে, আমার ভাইয়ের লাশ করব কি? এরপরে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ। গুরাব মানে কাক। আল্লাহ পাক একটা কাক পৃথিবীতে পাঠিয়েছেন। ওই কাক
তার ঠোঁট দিয়ে মাটি গর্ত করছে তার সামনে, গর্ত করে সেখানে দাফন করার সিস্টেম দেখায় দিচ্ছে। আর কাবিল মনে মনে আফসোস করছে, হায় হায় ভাই কি মারলাম, আমার এই কাকের মতো বুদ্ধি আমার ব্রেনটি নাই, আর আমার নিজের ভাইকে হত্যা করলাম। তো সিস্টেম তখন থেকেই শুরু হয়েছে, হাবিলকে ওই কবর মাটি খনন করে দাফন করা হলো। মুফাসসিরিনগণ লেখেন যে যখন থেকে হাবিলকে দাফন করা হলো, ভাই ভাইকে হত্যা করলো, সেই সময় থেকেই আল্লাহ পাকের নিয়ামত যে ফল, এই ফলের এক অংশ মজা উঠিয়ে নেওয়া হলো। তো আমরা কত 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 পরে এসছি পৃথিবীতে। আমাদের দাদারা, বড় চাচারা, তারা বলে যে ধান খেতে যখন মানুষ হেঁটে যেত, পোলার চাউল দিয়ে ধান থেকে ঘ্রাণ পাওয়া যেত, এখন সে আর ঘ্রাণ পাওয়া যায় না। তাহলে এখন বুঝতে পেরেছেন তো, মজা নেই, স্বাদ নেই, স্বাদ উঠা চলে গেছে, হত্যা বেড়ে গিয়েছে। আর এই যে বজ্রপাতের কথা বলছিলাম, রসুল বলেন যখন জেনা, বেবিচার, গান, বাদ্য বেড়ে যাবে, তখন ঘন বৃষ্টি হবে, আর বজ্রপাত দেখে বান্দাকে আল্লাহ সতর্ক করবেন। এবছর বিভিন্ন জায়গায় খবরে দেখা যাচ্ছে, এদিকে সেদিকে অনেক জায়গায় বজ্রপাতে মানুষ ইন্তেকাল পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা এই গান বাদ্য থেকে সকলেই দূরে থাকবো ইনশাআল্লাহ। এবার আমরা আসি আমাদের মূল আলোচনায়। বলে আসছিলাম যে আমাদের নবী মাকামে মাহমুদে সমস্ত নবী উম্মতের জন্য রব্বে উম্মাতি উম্মাতি বলছে, তাহলে প্রমাণ করছে নবীর উপর কোরআন নাজিল হয়েছে, বিদায় সমস্ত নবীদের থেকে সরদার সম্মানী নবী বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। এরপর যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন বলো তাহলে আমরা পৃথিবীতে কি করব, কি আমল করব? এই যে সূরা মুলক, আল্লাহ পাক সূরা মুলকে জানায় দেন আহসানু আমালা, পৃথিবীতে তোমরা যতদিন থাকবে, পৃথিবীতে তোমরা ভালো ভালো আমলগুলো করবে, ভালো আমল করবে, খারাপ আমল থেকে দূরে থাকবে। আর এই ভালো আমলগুলো শিক্ষা দেওয়া হয় নুরানি কওমি মাদ্রাসার মধ্যে। রে ভাই, ওই যে হাফেজ কোরআনের ব্যাপারে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে জানায় দেয়, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারা। পয়গম্বর জানায় দেয়, যারা কোরআন মানবে, কোরআন যারা মুখস্থ করবে, কোরআন মোতাবেক যারা জীবন চালাবে, হালালকে হালাল মনে করবে, হারামকে যারা ছেড়ে দিবে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, অন্য হাদিসে জানায় দেয়, ইকালু লিসাহিবিল কোরআন, কঠিন কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনকে ডেকে বলবে, এই হাফেজে কোরআন পড়ো পড়ো পড়ো। পৃথিবীর মধ্যে তুমি যেমন তার তীরের সাথে কোরআন পড়তেছিলা, কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে 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 যেইখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে, সেখানেই তোমার জান্নাত হয়ে যাবে। আয় ভোলাহাটের বাবা গো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, এটা তো হলো হাফেজে কোরআনের পুরস্কার। পয়গম্বর বলেন ওয়াশাফাহু ফি আশারা, ওই হাফেজে কোরআনকে ডেকে বলবে, আয় হাফেজে কোরআন, এরপর তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জনকে বাছাই করো যারা জাহান্নামী হয়ে গেছে। ওই জাহান্নামীদের মধ্যে 10 জনকে বাছাই করে নিয়ে আসো যারা জাহান্নামে হয়ে গেছে, ওই জাহান্নামীদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাও। এ নবীর উম্মতের দল। শুধু তাই না রে বাবা, এই কোরআনের সাথে অমর সম্পর্ক রাখছে, এই কোরআনের সাথে উসমান সম্পর্ক রাখছে, এই কোরআনের সাথে আলী সম্পর্ক রাখছে,
এই কোরআনের সাথে আবু বকর সম্পর্ক রাখছে। আয় নবীর উম্মতের দল, যে আমার কালিমা পড়ার পূর্বে এখন পর্যন্ত মুসলমান হয় নাই, আমার ঘরের মধ্যে তাকায় নাকি তার বোন এই কোরআনুল কারীমের তেলাওয়াত করে। বোনকে ডেকে বলে, কি পড়ো তুমি? ডাক দিয়ে বলে, আমি কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি। বলো কোথায় পাইছো? মুহাম্মদ দরবারে কোরআন তেলাওয়াতের সিস্টেম শিখেছি। ওই অমর সংক্ষেপে বলে, অমর দৌড়াই দরবারে নিয়ে আমার পয়গম্বর কি দুনিয়া থেকে বিদায় করে দিবি। পয়গম্বর আমার নবীজি দরবারে হাজির, আমার নবীজি দরবারে হাজির। এরপরে দেখি আমার পয়গম্বর পবিত্র কালামের এত সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করছে। ওমর ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, একটা উদ্দেশ্য নিয়ে আসছিলাম, যে উদ্দেশ্য আপনাকে দুনিয়া থেকে বিদায় করব, কিন্তু না না আর পারলাম না। কোরআনের তেলাওয়াত এত চমৎকার, এত সুন্দর, আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। এর নবীর উম্মতের দল, আজকে আপনাদেরকে বলিয়া যায়, বয়স আজকে 60 বছর হয়ে গেল, বয়স আজকে 70 বছর হয়ে গেল, মুসলমানের ঘরে জন্ম নিলাম, কিন্তু সূরা ফাতিহাটা পর্যন্ত পড়তে জানি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর সূরা ফাতিহা পড়তে পারি না। এমনও মুসলমান আছে রে ভাই, নামাজ কত ওয়াক্ত, 5 ওয়াক্তে কত রাকাত নামাজ হয় এটাও জানে না, কালিমার মধ্যে ভুল। অথচ পয়গম্বর হাদিসে জানায় দেয়, মুসলমানদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতটুক ফরজ, যতটুক ইসলামের মধ্যে চলতে প্রয়োজন হবে ততটুক ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আর আমাদের মাসআলার মধ্যে একটা মাসআলা হলো, নামাজ পড়তে যদি হয়, নামাজটা সুন্দর পড়তে হয়, তাহলে তিলাওয়াত শুদ্ধ হতে হবে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, এই কোরআন আমাদেরকে আল্লাহ পাক এত বড় কিতাব একটা আমাদেরকে দান করলেন হাদিয়া স্বরূপ। আমরা এই কিতাবকে আমরা আজকে ছেড়ে দিয়েছি, এই কিতাবকে আমরা ধরি না, এই কিতাবের কাছেও আমরা চাই না। আমরা আজকে সন্তানগুলোকে যদি মাদ্রাসার মধ্যে দেই, মাঝে মধ্যে আওয়াজ হয়, এই মাদ্রাসার মধ্যে কি লেখাপড়া হয়? তারা তো ভিক্ষা করে। এ ভাই, এই সিস্টেম তো আমার আপনার, এই যে মক্তবের বাচ্চারা যখন মক্তবে পড়তে যায়, পয়গম্বর হাদিসে জানায় দেয়, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যখন বাসা থেকে মাদ্রাসায় যায়, ওই নূরের ফেরেশতারা তাদের পার নিচে রহমতের পর বিছায় দেয়। এত দামি সন্তান, এত দামি সন্তান, আজকে আমরা নিজেকে নিজে দুর্বল বানায়াম, সন্তানগুলোকে আমরা আদর্শ শিক্ষা দেই না। আমার পূর্বে হযরত বয়ান করছিলেন, আজকে সমাজের মধ্যে এমন অবহেলিত পিতা আছে, যেই পিতার সন্তান ঢাকার বুকে বড় চাকরিজীবী, কিন্তু পিতার কোনো কাপড়ের খবর নেয় না, ওষুধের খবর নেয় না, পিতা আরেকজনের বাসায় চেয়ে চেয়ে খাবার খায়। কথা বলেন ঠিক কিনা? এই চাঁপাই নবাবগঞ্জের বাবা আপনাদেরকে বলিয়া যায়, কসম খাইলেও কাফারা দেওয়া লাগবে না। এলাকার মধ্যে দেখান কয়জন আলেমের মা কষ্টে আছি, কয়জন আলেমের বাবা কষ্টে আছি। আমার চোখে এখন পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামের মা বাবা কষ্টে থাকে, এইটা আমি এখন পর্যন্ত দেখে নাই। আজকে আমলের নিয়তে বয়ান শুনে আমল করার নিয়ত করেন। আমরা আজ থেকে যতদিন বেঁচে থাকবো, আমার সন্তান, আমার নাতি, আমার পত্নী, সর্বপ্রথম আমরা শিক্ষা দিব কোরআনের, ইনশাআল্লাহ। আমি বইলা গেলাম, আপনাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম, নিয়ত যদি আল্লাহকে খুশি করার জন্য হয় রে মুমিন, কোরআনের শিক্ষা যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, দেখবেন আপনার সন্তান আপনার গলার মধ্যে ছুরি চালাবে না, আপনার বিবিকে সম্মান করবে, তার মার খেদমত করবে। কেননা পয়গম্বর হাদিসে জানায় দেয়, মার পা নিচে হলো জান্নাত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক মার খেদমতের কথা, বাবার খেদমতের কথা কোরআনে জানায় দেয়। এই জন্য ওলামায়ে কেরাম যখন এই হাদিস পড়ে, তাফসীর পড়ে,
কলবের মধ্যে ভয় ঢুকে যায়, ওই সন্তান মাকে কষ্ট দেয় না, ওই সন্তান বাবাকেও কষ্ট দেয় না। এই জন্য আপনাদেরকে বলিয়া যাই বাবা, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানকে ডক্টর বানাবেন, সন্তানকে ব্যারিস্টার বানাবেন, সন্তানকে উকিল বানাবেন। আমি একবার আপনাদেরকে নিষেধ করব না, তবে এই কথা আপনাদেরকে বলিয়া যায়, যেহেতু আপনাদের বাড়ির পাশে নুরানি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দিয়ে প্রাথমিক শিক্ষা, কোরআনের শিক্ষা ঢুকায় দেন। বড় হলে দেখবেন আপনার সন্তান আপনার কোনোদিন কষ্ট দেবে না। কথায় কথায় মনে আসে একটা ঘটনা আপনাদেরকে শোনায়া যায়, একটা ঘটনা আপনাদেরকে শোনা যায়। নোয়াখালী বাস স্ট্যান্ডে একজন পাগল দৌড়ায়, পাগল দৌড়ায়। ওই পাগল ছিল ঢাকার বুকে একজন বড় চাকরিজীবী। হঠাৎ করে পাগলের দিকে চেয়ে দেখলাম, বাস স্ট্যান্ডের সকল ভাইকে ডাক দিয়ে বললাম, ওই পাগল কেন শরীরের মধ্যে কাপড় নাই, চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর চেহারা, ইংরেজি বলতে পারে, ইংরেজি থেকে কথা বলতে পারে। ডাক দিয়ে বললাম, ব্যাপার কি, লোকটা পাগল না? বলে, হুজুর গো, তার পিছনে বড় একটা রহস্য আছে। ঢাকার বুকে এমন একটা বড় প্রফেসর ছিল, বড় একজন চাকরিজীবী ছিল। এক পর্যায়ে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা তার নিয়ে জীবন যাপন করে। এক পর্যায়ে মাকে ঘর থেকে বের করে দেয়। মা সন্তানকে ডেকে বলে, বাবা আমারে ঘর থেকে বের করবি না, আমার কি অন্যায় গো বাবা, কেন আমাকে ঘর থেকে তুমি বের করে দাও? ডাক দিয়ে বলে, মা গো, আমি তোমার যদি ঘরে রাখি, ওই ঘরের যে প্রধানমন্ত্রী আমার স্ত্রী আছে, সে আমার এই ঘরে রাখবে না। এই কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরের মধ্যে প্রধানমন্ত্রী আছে না, এখন ওই প্রধানমন্ত্রীরা বাজারে যায়, পুরুষরা এখন কি হয়েছে, তাদের চাকর হয়ে গেছে, চাকর। সব বাজার রাস্তাঘাট মহিলারা দখল করছে, আর স্বামীরা পায়ের ঘাম মাথায় ফেলাইয়া গ্যাসের চাবি স্ত্রীর দিছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা গো, কেন আমারে ঘর থেকে বের করে দাও? ও আব্বা, যারা অভিভাবক আছেন, আপনাদেরকে বলে যায়, আমলের নিয়তি বয়ান শোনেন। আজকে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর বানাবেন, উকিল বানাবেন, ব্যারিস্টার বানাবেন, সমস্যা নাই। তবে আপনারা এই কথাটা আমলের নিয়তে শোনেন, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করেন না। সন্তানকে প্রাথমিক শিক্ষা সূরা ফাতিহার অর্থ শিখান, নামাজ কত ওয়াক্ত শিখান, ইসলাম কি বলছে শিখান, কোরআন তেলাওয়াতের শিখান। এক পর্যায়ে মাকে লাকড়ি দিয়ে মার শরীরের মধ্যে আঘাত যখন করে, মা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, বাবা, তোমার বাবা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, তোমাকে বহু কষ্ট করে লেখাপড়া করাইছি, বাড়ির পাশে মানুষের বাসায় কাজ করে লেখাপড়া করাইছি। আজকে কেন তুমি আমার এই বাসা থেকে বের করে দাও? কেন তুমি আমারে মারো রে বাবা? এক পর্যায়ে রাত্রি গভীর হয়ে যায়, সিএনজি ড্রাইভাররা ডেকে বলে, ও হুজুর, এমন একটা সময় আসছে, মার কান্নার আওয়াজে বাড়ির পাশের কোনো মানুষ ঘুমাই না। রাত্রি 2টা বেজে যায়, 3টা বেজে যায়, বাসার থেকে আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। মা এক পর্যায়ে সন্তানকে ডেকে বলে, বাবা, আমাকে আর মারিস না, আমি আগামীকাল ফজরের সময় তোমার ঘর থেকে যে দিকে 2 চোখ যায় চলে যাব। তবে শুনে রাখো, ওই মসজিদ, বাসার সামনে মসজিদ, তবে শুনে রাখো বাবা, মসজিদের মালিকের কাছে বিচার দিয়ে গেলাম, আমার মৃত্যুর আগেই তুমি দুনিয়াতে শেষ হয়ে যাবে রে বাবা। শুনো, মা কেঁদে কেঁদে মসজিদের মালিকের কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, ও মসজিদের মালিক আল্লাহ,
যেই সন্তানের জন্য সব কিছু বিলীন করে দিলাম, ওই সন্তান আজকে আমাকে বুঝে না। কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে আপনি বুঝ দেন। ঠিক 1 মাস না যেতে ওই সন্তানের পুরা শরীরের কাপড় উলঙ্গ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই ভোলাহাটের যুবক ভাই, আপনাদেরকে বলিয়া যায়, আমিও তো একজন যুবক, আপনারাও তো একজন যুবক। প্রত্যেকটা বয়ানে কি এই কথা বোঝার জন্য, যুবকদের বোঝার জন্য কথা বলি রে ভাই। আমি মানুষটা অনেক ছোট, আমার স্বাস্থ্য কম, তবে আলহামদুলিল্লাহ পর্যন্ত সারা বাংলাদেশে সফর করেছি শুধুমাত্র মা বাবার দোয়ার বরকতে। এলেম নাই, কালাম নাই, এখন পর্যন্ত যা ইনকাম করি রে যুবক, কোনোদিন স্ত্রী হাতে পায় না। মার কাছে সর্বপ্রথম আমার ওই হাদিয়াটা পাঠায় দেয়, বাবার কাছে হাদিয়াটা পাঠায় দেয়। যুবক, তোমাদেরকে বোঝার জন্য বলছি। ঈদের দিন বাবারে ফোন দিছি, বাবা আপনার মোবাইলে কিছু টাকা পাঠাইলাম, এটা আজকে আপনার 4 জন্য। আমি আল্লাহর কাছে খুব বেশি তাওয়াক্কুল নিয়ে আপনাদেরকে বলিয়া যাই, আমলের জন্য বলে, আমার বড়ত্ব প্রকাশ করার জন্য বলি না রে ভাই। আমি অধম হাদিসের বড় বড় যেই কিতাবগুলো আছে তার মধ্যে বুখারী শরীফের দর্সের মধ্যে আল্লাহ আমাকে বসিয়েছেন। তিরমিজি শরীফ পড়াই, মুসলিম শরীফ পড়াই। নবীর উম্মতের দল, যুবকরা, আমার কোনো এলেম নাই, কালাম নাই, কসম খায় যায় যুবক, কসম খায় যায়। আজকে থেকেই আমল করে নাও। যারা মাকে কষ্ট দিছো রে ভাই, বাবাকে কষ্ট দিছো, রাত্রিবেলা মার হাতটা আগায় নাও, বাবার হাতটা ফজরে আগায় নাও। মাকে ডাকতে বলো, মাগো আমি আপনারে তো বড় কষ্ট দিয়ে ফেলেছি, বাবা আপনারে কষ্ট দিয়ে ফেলছি, আর কোনোদিন কষ্ট দিব না। ও বাবা আপনি আমারে মাফ করে দেন, ও আম্মা আপনি আমারে মাফ করে দেন। আপনার আম্মার কলিজা অনেক বড় হয়ে যাবে, আপনার বাবার কলিজাটা অনেক বড় হয়ে যাবে। যাই নামাজ বিছাইয়া আপনার জন্য দোয়া করতে থাকবে, এই দোয়া আপনার জন্য সফলতা আসবে। আই চাকরিজীবী মনে করছো আজকে আপনি চাকরির জন্য বড় কিছু করতে পারছো, এই ব্যবসায়িক ভাই মনে করতেছো ব্যবসার জন্য আপনি অনেক টাকা ইনকাম করতে পারছো, এই কলেজ পড়ুয়া ভাই মনে করছো কি আজকে তুমি কলেজ পড়েছো বিদায় অনেক কিছু করতে পারছো। না না, আপনি কলেজের মধ্যে পরীক্ষা দিতে গিয়েছেন, আপনার মা যায় নামাজটা বেশি আপনার জন্য দোয়া করছে। আজকে আপনি ব্যবসার মধ্যে সফলতা অর্জন করছেন, ব্যবসা আপনি করছেন, আপনার মা যায় নামাজ বেশি আপনার জন্য দোয়া করছে। নবীর উম্মতের দল, এই সন্তানরা আপনাদেরকে বলিয়া যায় রে বাবা, আপনাদেরকে বলিয়া যায়, যতদিন মা বাপ বেঁচে আছে কোনোদিন তাদেরকে কষ্ট দিব না। কেননা আমার আল্লাহ তাআলা বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া আমাদেরকে শিখাইলেন, আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করব, আল্লাহ আমাকে আমার মা বাপ যেমন ছোট্ট করে রহম করেছে, যেমন আদর স্নেহ করেছে, আমিও যেন মৃত্যু পর্যন্ত তাদের খেদমত করতে পারি। নবীর উম্মতের দল, কোন সন্তান মাকে কষ্ট দিব না, বাবাকেও কষ্ট দিব না। অভিভাবক বাবার আপনাদেরকে বলি, যদি খেদমত নিতে হয় সন্তানটাকে মাদ্রাসার মধ্যে পাঠান, সন্তানটাকে মাকতবের মধ্যে পাঠান, সন্তানটার কলবের মধ্যে আপনি কোরআনের শিক্ষা ঢোকায় দেন। নবীর উম্মতের দল, এই আদর্শ আমার মদিনার পয়গম্বরের আদর্শ, মদিনার পয়গম্বর আদর্শ যারাই ধরেছে তারাই সম্মানে হয়ে গেছে। আমার নবীজির সুন্নাহটা সুন্দর মতো আঁকড়ে ধরতে হবে। কেননা পয়গম্বর ওই যে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ, সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী আমার একটু তেলাওয়াত শোনাও। সাহাবী সূরা নিসা থেকে তেলাওয়াত শোনাইতেছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতে যখন আসছে সাহাবী তেলাওয়াত করতে করতে পয়গম্বর আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ আর তেলাওয়াত করবি না রে আব্দুল্লাহ, আমি আর সহ্য করতে পারি না।
পয়গম্বরের চোখের পানি পড়তে পড়তে দাড়ি মোবারক পর্যন্ত ভিজা গেছে। সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর কেন আপনি কান্না করেন গো পয়গম্বর? পয়গম্বর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ জানো কঠিন কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে, বাবা সন্তানের কাছে গিয়ে বলবে, সন্তান তোমার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলাইয়া রিক্সা চালাইয়া মানুষ করছি। সন্তানও স্বীকার করবে, না না পৃথিবীতে আমার কোনো বাবা ছিল না। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার তোমাকে আমি কত যত্ন করেছি, কত ভালোবেসেছি, আমার একটা নেকি দান করো। স্ত্রী ডাক দিয়ে বলবে, না না আমার কোনো বিবাহ হয় নাই। এইভাবে সব আপনজনরা ভুলে যাবি। ওই সময় আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি আমার উম্মতদের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিব। তবে কি সাক্ষী দিব? আমার যে জাহান্নামে, আমার যে উম্মতরা জাহান্নামে হয়ে যাবে, তাদের চেহারার দিকে তাকাইলে আমি পয়গম্বরের তো কলিজাটা আঘাত লাগবে। এই জন্য পয়গম্বর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এই জন্য আমি কান্না করি। ও ভোলাহাটের ভাই, ভোলাহাটের মুসলমান, চাঁপাইনবাবগঞ্জের যুবক বাবারা, বয়ানের শেষের দিকে আপনাদেরকে বারবার বইলা যায়, মৃত্যুর আগ পর্যন্ত নবীর সুন্নাহ মোতাবেক চলা লাগবে। এ নবীর উম্মতের দল, আমার আপনার পয়গম্বর আল্লাহর কাছে যেন আমাদের জন্য জান্নাতের সুপারিশ করতে পারেন। এ নবীর উম্মতের দল, শুধু তাই না, আমাদের নবী বাবা আদম পর্যন্ত জাহান্নামীদের দিকে তাকায়া তাকায়া কান্না করবে। প্রমাণ কি? আমার আপনার পয়গম্বর সম্মানের মেরাজের সফরে যখন চলিয়া গেলেন, প্রথম আসমানে যখন বাবা আদমের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আদম নবী ডানে তাকায়, আদম নবী বামে তাকায়। পয়গম্বর এবার নবীর দিকে নজর করে পয়গম্বর জিবরিল আমিনকে ডাকতে বলে, এই ব্যাপার কি? ওই যে নবী ডানে তাকায় তখন হাসি, বামে তাকায় তখন কান্না করে, ব্যাপার কি? জিবরিল ডাক দিয়ে বলে, পয়গম্বর ডানে যখন তাকায় ওই সকল বান্দাদের রূহ যারা দুনিয়ার মধ্যে ভালো আমল করছে, যারা দুনিয়ার মধ্যে ইখলাসপূর্ণ আমল করছে, তারা জান্নাতি। ওই সন্তানগুলোর দিকে যখন তাকায় আদম নবী আত্মহারা খুশি হয়ে যায়। বাম দিকে যখন তাকায় জাহান্নামী রূহগুলোর দিকে তাকায়া বাবা আদম পর্যন্ত কান্না করে। আয় নবীর উম্মতের দল, বাঁচার কোনো সুযোগ থাকবে না সেদিন। বন্ধুরাও পাশে থাকবে না সেদিন, নেতাও পাশে থাকবে না সেদিন, কোনো কিছু কাজে লাগবে না। বান্দা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ গো দুনিয়ার মধ্যে আমাদেরকে একটু সময়ের জন্য পাঠান। আল্লাহ বলবে, না না, তোমাদেরকে ওলামায়ে কেরামরা বুঝাইছিল, তোমাদেরকে 60 বছর সময় দেওয়া হয়েছিল, তোমাদেরকে 70 বছর সময় দেওয়া হয়েছিল, তোমরা পারো না, আমল করো নাই, তোমরা দুনিয়ার মোহে পড়ে সব কিছু তোমরা ভুলে গিয়েছিলা। এখন আর কোনো সুযোগ নাই, তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তোমাদের জন্য আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য পয়গম্বরকে আল্লাহ পাক সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ পাক জানায় দেয়, ও নবী আমার, আল্লাতাকা হাদিসুল গাশিয়া, আপনি কি কিয়ামতের ঘটনা সম্পর্কে জানেন? ও ভোলাহাটের বাবা, এই ভোলাহাটের যুবক ভাইয়ের আমার, এই সূরার মধ্যে জাহান্নামীদের কিছু ব্যাপারে কথা আল্লাহ পাক তুলে ধরছেন। দুনিয়ার মধ্যে আজকে আমরা অহমিকায় চলছি, দুনিয়ার মধ্যে অহংকার নিয়ে চলছি রে বাবা, দুনিয়ার মধ্যে আমরা চলছি, আল্লাহর কোনো ভয় নাই, কলবের মধ্যে কোনো ভয় নাই। যখন যা করছি, যখন যা ইচ্ছা হচ্ছে তাই করছি। একবার কি খেয়াল করেছি জাহান্নামের ভয়ঙ্কর সময়ের কথা? আমার আল্লাহ তাআলা ওই যে সূরা গাশিয়ার মধ্যে জানায় দেয়, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তারা চিৎকার করতে থাকবে, আল্লাহ আমাদেরকে একটু খাবার দান। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া। জাহান্নামীরা আল্লাহর কাছে খাবার চাইবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এমন একটা খাবার দেওয়া হবে
লাইসা লাহুম, তাদেরকে খাবার দেওয়া হবে না। জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে কাঁটা যুক্ত খাবার, যে খাবারের মধ্যে কোনো স্বাদ নাই, যে খাবারের মধ্যে কোনো মজাও নাই। দুনিয়ার জামিনে কাঁটা গলার মধ্যে যখন আটকে যায়, বিঁধে যায়, কত পরিমাণ কষ্ট হয়। জাহান্নামীদেরকে খাবার দিবি হলো কাঁটা যুক্ত খাবার। বান্দা চিৎকার করবে, আল্লাহ আমাদেরকে একটু বাঁচান, আমাদেরকে বাঁচান, ও মালিক একটু পানি দেন, আমাদেরকে পানি দেন। ফুটন্ত পানি দেওয়া হবে রে যুবক, ফুটন্ত পানি দেওয়া হবে। যেই পানি খাওয়ার পরে নাড়ি আর ভুঁড়িগুলো গলতে গলতে পায়খানা রাস্তা দিয়ে পড়তে থাকবে। যুবক ভাই ও আমার বাবারা, এই জন্য আপনাদেরকে বলি, না না, খারাপ কাজের দিকে যাওয়া যাবে না। সব কাজের মধ্যে ভয় করতে হবে আল্লাহকে। কেননা পায় আল্লাহ তাআলা সূরা জিলজালকে অফ করে দিলাম। বন্ধু দেখে নাই, মাও দেখে নাই, বোন দেখে নাই, কেউ দেখে নাই। ও হুজুর, আমারে তো একজন দেখে, তিনি হলেন এই পৃথিবীর, সারা পৃথিবীর মালিক আল্লাহ। সে আল্লাহকে ভয় করার মতো ভয় করছে, যেখানে যায় সেখানে আল্লাহ দেখে। এ নবীর উম্মতের দল, এই চিন্তা মাথার মধ্যে নেওয়া রাখবে। আমি যেইখানে গুনাহ করি আমার আল্লাহ আমারে দেখে, বাসার মধ্যে গুনাহ করি আমার আল্লাহ দেখে, বন্ধুর সাথে গুনাহ করি আমার আল্লাহ দেখে, বান্ধবীর সাথে গুনাহ করি আমার আল্লাহ দেখে, হাট বাজারে গুনাহ করি আমার আল্লাহ দেখে, ব্যবসার মধ্যে গোপনে গুনাহ করে আমার আল্লাহ দেখে, ডান হাত দিয়ে গুনাহ করে আল্লাহ দেখে, বাম হাত দিয়ে গুনাহ করে আল্লাহ দেখে, চোখ দিয়ে গুনাহ করি আল্লাহ দেখে, পা দিয়ে গুনাহ করি আল্লাহ দেখে, কলব দিয়ে গুনাহ করি তাও আল্লাহ দেখে। এই ভয় যদি কলবের মধ্যে ঢুকায়, তাহলে আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি বানায় দিবে। এ নবীর উম্মতের দল, কেন আল্লাহকে ভয় করবো রে ভাই? কেন? যেহেতু ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাইর, দুইটা বিভক্ত হয়ে যাবে। এই জন্য আমরা সব কাজের মধ্যে আল্লাহকে ভয় করব, ইখলাস রাখবো, আল্লাহকে ভয় করব। এ নবীর উম্মতের দল, ওই আবু বকর ওমর তো তারা আল্লাহর নবীর একেবারে কাছাকাছি সাহাবী ছিলেন। এমন কাছাকাছি সাহাবী ছিলেন, বন্ধুত্ব সম্পর্ক ছিল। তারা পর্যন্ত নবীর আদর্শ আঁকড়ে ধরছে। ও কেমন আঁকড়ে ধরছে? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একেবারে কাছাকাছি সাহাবী ছিলেন। পয়গম্বর মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের পর পয়গম্বর এলান দেয়, আজকে বিজয়ের আজান কে দিবে? একজন দাঁড়ায় গিয়ে বলেন, ও পয়গম্বর, আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরত ওমর। তারা নবীর আদর্শ কেমন ধরছে বোঝার জন্য বলছি রে বাবা। পয়গম্বর ডাক দিয়ে বলে, দাঁড়াও, তুমি বৈশা যাও। আরেকজন দাঁড়ায় বলে, ও পয়গম্বর, আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর। এই আবু বকর পয়গম্বরকে কেমন ভালোবাসছে, আবু বকরের কলবের মধ্যে কেমন ইখলাস ছিল, আবু বকর কেমন ইবাদত করছে, আবু বকর পয়গম্বরকে কত পরিমাণ মহব্বত করছে। আবু বকরকে ডাকতে বলে, আবু বকর হিজরত করা লাগবে। একদিন হঠাৎ করে আবু বকরের দরওয়াজার মধ্যে পয়গম্বর আওয়াজ দেয়, ডাক দিয়ে বলে, আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলে, ব্যাপার কি, তুমি কি ঘুমাও নাই নাকি? তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি যেই দিন থেকে বলছেন হিজরত করা লাগবে, ওই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত ঘুমাই না। ও পয়গম্বর, শুধু তাই না গো পয়গম্বর, আমার মেয়ে আসমা যে নাস্তা বানায় সেও ঘুমায় না। ও পয়গম্বর, শুধু তাই না গো পয়গম্বর, সফরের জন্য দুইটা সোয়ারে কিনছি, তারাও ঘুমায় না। সাহাবী ডাক দিবে, ও পয়গম্বর, মায়ার নবী, মদিনার নবী আজকের বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর। পয়গম্বর বলেন, তুমিও বসে যাও।
আরেকজন সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আজকের বিজয়ের আজান দেবে হযরতে আলী। পয়গম্বর বলেন, তুমিও বৈশা যাও। আরেকজন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আজকে বিজয়ের আজান দিবে হযরতে উসমান, যাকে আপনি জিন্নুরাইন 2 মেয়েকে বিবাহ দিয়ে 2 অধিকারী বানায় দিয়েছেন। উসমান আজান দিবে। পয়গম্বর এবার চিন্তা করছি, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী আসে নাকি? পয়গম্বর চুপচাপ বসে রইলেন। ওইদিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বেলাল, জিবরিল যাও, আফ্রিকার জঙ্গল থেকে যে কালো বেলাল, যে বেলাল দেখতে অসুন্দর, চেহারা কালো, কুষ্ঠির, দাঁতগুলো উঁচা নিচা, কথা অস্পষ্ট, আজকের বিজয়ের আজান দিবে বেলাল। এই নবীর উম্মতের দল, বেলাল কেমন মানুষ ছিল, বেলাল কেমন? ওই সময় বাচ্চারা যদি কান্না করত, বাচ্চাদেরকে বলা হতো যে বেলাল আসছে। বেলালের নাম শুনলে বাচ্চারা কান্নার আওয়াজ বন্ধ করে দিত। এত পরিমাণ বেলাল অসুন্দর ছিল, বেলালের আওয়াজটা অসুন্দর ছিল। কিন্তু এত সাহাবী থাকার পর আল্লাহ ডাক দিয়ে বললেন, আজকের বিজয়ের আজান দিবে বেলাল। কণ্ঠ মজা না, কণ্ঠ অসুন্দর, কিন্তু তার কলবের মধ্যে ছিল নূর। কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মতের দল, আজকে আমরা শুধু ওলামায়ে কেরাম, আলেম, মুফতি, মুহাদ্দিস, তারাই জান্নাতে যাবে। আমরা আম মানুষ হয়েছি, রিক্সা চালক হয়েছি, আমরা জান্নাতে যেতে পারবো না। এটি ভুল ধারণা। এই বাবা, শেষ সময় আপনাদেরকে এই মিসালের সাথে একটা উদাহরণ দিয়ে বয়ান শেষ করে দিব রে বাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বড় একজন আলেম ছিলেন, তৎকালীন সারা বিশ্বের মধ্যে বড় আলেম ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ। তিনি ঘটনার মধ্যে লেখেন, হজ করতে গেলেন, হজের মৌসুম চলছে, হজ করতে গেলেন। হজ করতে গিয়ে তিনি মসজিদে নববীর পাশে একটু ট্যাক লাগাইয়া ঘুমানোর ভান করলেন। তিনি একটু ঘুমায় গেলেন। কিতাবের মধ্যে লেখেন, তিনি বলেন, তার মাথার উপর একজন ব্যক্তি, পার নিচে আরেকজন ব্যক্তি। মাথার উপর যে ব্যক্তি আছে, পার নিচে সেই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, এই ভাই বলো, এই বছর কতগুলো মানুষ হজ করতে মক্কা মদিনায় আসছে? পার নিচের ব্যক্তি বলে, এই বছর 6 লক্ষ মানুষ হজ করতে আসছে। মাথার উপরের ব্যক্তি পার নিচের ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তাহলে এই বছর কতজন মানুষের হজ কবুল হইল? পার নিচের যে ব্যক্তি আছে ডাক দিয়ে বলে, একজনের হজ কবুল হয় নাই। মাথার উপর যে ব্যক্তি আছে ডাক দিয়ে বলে, বলো কি বলো, এত টাকা পয়সা খরচ করে মক্কা মদিনায় আসছে, হজ কবুল হয় নাই, তারা কি করবে? এত কষ্ট তাদের বিফলে চলে যাবে নাকি? পার নিচে যে ব্যক্তি আছে ডাক দিয়ে বলে, ভাই, সিরিয়ায় এমন একজন ব্যক্তি আছে, আলী বিন মুআফফিক নাম, যে ব্যক্তি কোনো কারণে হজ করতে আসতে পারে নাই। তিনি নিয়ত করেছিলেন হজ করবে, কিন্তু কোনো কারণে মক্কা মদিনায় আসতে পারে নাই। এই 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করে নাই। আলী বিন মুআফফিকের উসিলা করে আল্লাহ তাআলা এইবার 6 লক্ষ হাজিদের হজ কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই সময় বড় আলেম, চিন্তা করলেন, হাই আল্লাহ পাক আমার হজ কবুল করে নাই, আমার উস্তাদের হজ কবুল করে নাই, আলেম মুহাদ্দিসদের হজ কবুল করে নাই, শাইখুল হাদিসগণদের হজ কবুল করে নাই। এই আলী বিন মুআফফিককে তার সাথে একটু সাক্ষাৎ করা লাগবে। সাথীদেরকে ডাক দিয়ে বলে, তোমরা তোমাদের বাসায় চলে যাও, আমি আর বাসার দিকে যাইতে পারবো না, আমি সিরিয়ার দিকে যাব, আলী বিন মুআফফিকের সাথে সাক্ষাৎ করব। কে এই মানুষটা যার উসিলা করে 6 লক্ষ মানুষের হজ কবুল হইল? এই রিকশা চালক ভাই, ও কৃষি বাবা, আপনারা ভালো করে শোনেন গো বাবা। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক সাথীদেরকে বাসায় পাঠা দেয়। সিরিয়ার দিকে রওনা, শহরের মধ্যে ঢুইকা দেখতেছে সবাই আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র।
আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র ডাক দিয়ে বলে, বাবা তোমরা কি আলী বিন মুয়াফফিককে তোমরা চেনো নি? না না, আলী বিন মুয়াফফিককে কত চিনি না। এক পর্যায়ে গ্রাম এলাকায় চলে গেছে। গ্রাম এলাকায় যাওয়ার পর মানুষদেরকে জিজ্ঞাসা করছে, ভাই আলী বিন মুয়াফফিককে তোমরা কেউ চেনো নি? ও হ্যাঁ, আলী বিন মুয়াফফিকের ঘর সামনে ভাঙ্গা একটা ঘর। ওই ঘরের মধ্যে গিয়ে সালাম দিয়ে বলে, ভাই আলী, তুমি কি আলী বিন মুয়াফফিক নাকি? বলে হ্যাঁ, আমি আলী বিন মুয়াফফিক। ডাক দিয়ে বলে, ভাই তুমি কি এমন কাজ করো, বলো বলো। ডাক দিয়ে বলে, আমি এমন কোনো কাজ করি না, আমি মানুষের জুতা সেলাই করে আমি একজন মুসি। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আমি একজন মুসলিম, মানুষের জুতা সেলাই করে আমার জীবিকা নির্বাহ করি হুজুর। ডাক দিয়ে বলে, যুবক আমি এটা জানতে চাই নাই, তোমার আল্লাহর সাথে সম্পর্ক কি বলো? কোন আমলে তুমি আল্লাহর কাছে এত দামি হইছো? সেটি জানতে চাই, সেটি জানতে চাই। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি তো আপনারে চিনি না, আপনি কি পরিচয়টা একটু দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। যুবক আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, হুজুর কি বলেন? আপনি কি আলী আব্দুল্লাহ ইবনে মুবারক? জি হ্যাঁ, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। তো বলো যুবক, তোমার আল্লাহর সাথে কি সম্পর্ক? সংক্ষেপে বলি রে বাবা। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি তো আল্লাহর এমন কোন আমল করি নাই, তবে আমি এই হজে যাওয়ার জন্য নিয়ত করেছিলাম। আমি একজন মুসি। 1 টাকা 2 টাকা করে জমা করতে 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 হজে যাওয়ার মতো সমর্থ আমার হয়েছে। আমি টাকা জমা করলাম, সব কিছু জমা দিলাম। হজে যাব এর মাত্র 1 দিন আগে আমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি তো হজে চলে যাবেন, না জানি হায়াত মৌতের কথা বলা যায় না, তবে স্বামী গো আজকে আমার বড় মন চায় একটু গরুর মাংস খাইতে, গরুর গোস্ত খাইতে। স্বামী রাত্রি গভীর চিন্তায় পড়ে গেল, হাই এত রাত্রে গোস্ত কোথায় পাবো? স্বামী এবার গ্রামের মহল্লার দিকে তালাশ করতে বের হয়। 3 নম্বর বাসায় গিয়ে দেখতেছি গোস্তের বড় একটা ঘ্রাণ আসতেছে। দরজায় আওয়াজ দেয়, ডেকে বলে, ভাই আমার এক টুকরা গোস্ত দাও, আমার স্ত্রী খেতে চেয়েছে, আমি আগামীকাল হজে চলে যাব, আমি আবার হজ থেকে ফিরে এসে তোমার এই গোস্ত দিয়ে যাব। বাসার থেকে আওয়াজ আসে, এক যুবক ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ শোনো, আলী শোনো, যে গোস্ত আমি রান্না করছি সেই গোস্ত আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। আলীর রাগান্বিত হয়ে গেছে, বলো কি? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য যেটা হারাম আমার জন্য সেটা হারাম, তোমার জন্য যেটি হালাল আমার জন্য সেটি হালাল। ওই যুবক ডাক দিয়ে বলে, আলী রে, তুমিও যেমন মানুষের কাজ করো আমিও তো তেমন কাজ করি, আমিও তো গরিব মানুষ। 1 সপ্তাহ যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, 4 দিন যাবত আমার সন্তানরা নাকি ঘরের মধ্যে কান্না করছে। আজকে যদি আমার সন্তানের পেটের মধ্যে খাবার না দেয়, আমার ঘর থেকে 4টি লাশ হয়তো বা বের হয়ে যাবে। এই জন্য আমি ওই যে নর্দমায় চলে গেলাম। নর্দমায় গিয়ে দেখছি একটা মোড়া গাদা পড়ে আছে। এই গাদার কিছু গোশত আমার সন্তানদেরকে বাঁচার জন্য নিয়ে আসছি। সন্তানদেরকে ভুনা করে একটু খাওয়াবো যাতে তারা বেঁচে থাকে। আলী চোখের বাড়ি ছেড়ে সঙ্গে সঙ্গে মালিকের কাছে দোয়া করলো, ও মালিক আল্লাহ, আমি আলী তো আজকে রাত্রে খেতে পেরেছি, আমি আবার হজে যাব। আল্লাহ, আমি আপনার কাছে বললাম আমি আর হজে যেতে চাই না, আমার এই টাকা দিয়ে আমার ভাইয়ের সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন, আর একটা আওয়াজ দেন। আলী বিন মুআফফিক ডাক দিয়ে বলে, ও যুবক ভাই দাঁড়াও, আমি আর হজে যেতে চাই না,
তবে তোমাকে এই হারাম খাবার খাওয়া লাগবে না। ঘরের মধ্যে গিয়ে আমি কিছু টাকা আনবো, কিছু রুটি আনবো, তুমি এটা তোমার সন্তানদেরকে খাওয়াইবা। এক পর্যায়ে বাসায় গেল, বাসায় গিয়ে কিছু টাকা এবং রুটি হাদিয়া দিল। হাদিয়া হুজুর আমি এই ঘটনা পুরা বিস্তারিত আব্দুল্লাহ ইবনে মুবারককে জানাই। আমি যখন আমার টাকা এবং খাবার রুটি যখন হাদিয়া দিলাম, আমি তো হজে যাইতে পারলাম না, আমার টাকা শেষ হয়ে গেল। তবে হুজুর গো, আমি তো বাসায় যখন বসে থাকি আমি আবার ওই জুতা সেলাইয়ের কাজ করি, কিন্তু মানুষ হজ করে ফিরে এসে বাবা এই ঘটনাটা গুরুত্বপূর্ণ একটি কিতাবের মধ্যে আসছে। হুজুর আমি যখন এলাকার মধ্যে কাজ করি, মানুষটা সব হাজিরা যখন ফিরে আসে, ডাক দিয়ে বলে, ও আব্দুল আলী, আমরা যখন মিনার প্রান্তে গিয়েছি দেখতেছি আলী তুমি সর্বপ্রথম সবার সামনে তুমি কুরবানি করতেছো। আলী রে, তুমি এমন কোন আমল করছো, আমাদের সাথে টাকা জমা দিছো কিন্তু আমাদের সাথে যাও নাই। কাবা ঘরের মধ্যে দেখছি তুমি সর্বপ্রথম সবার সামনে তোমার হজের রুকনগুলো পালন করতেছো। আলী এমন কোন আমল করছো রে আলী? সাফা মারওয়ার আমলের মধ্যে সর্বপ্রথম তোমার আমল দেখছি, কার সাথে তুমি গেলা? তো হুজুর সর্বশেষ একটা কথা হলো, সবাই চইলা গেছে, এক পর্যায়ে একটা বান্দা আসছে। আমি রাত্রিবেলা ঘুমাইতেছি, একটা বান্দা বড় একটা পোটলা নিয়ে আসছে। ডাক দেবার আলী রে, ওই যে তুমি মক্কা মদিনায় যখন সফরে গেছ, ওই সময় পোটলাটা মসজিদে নববীর পাশে রেখে আসছো। হুজুর আমি ঘুমাইতেছি আর স্বপ্ন দেখতেছি। তবে এক পর্যায়ে এই পোটলা যখন দিয়ে চলে যায়, আমি সঙ্গে সঙ্গে দেখি আমার পয়গম্বর আমার সাথে এসে সাক্ষাতে সালাম দিয়ে কথা বলতেছে। এই রিক্সা চালক, এই কৃষি বাবাজি, আপনাদেরকে বলিয়া যায়, মুসি হওয়ার পরও যদি নবী তার সাথে সাক্ষাৎ করতে পারেন, আমি রিক্সা চালক হওয়ার পরও আমার পয়গম্বর আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমি কৃষি কাজ করার পরও আমার পয়গম্বর আমার সাথে সাক্ষাৎ করতে পারেন যদি আমার কলবের মধ্যে ইখলাসপূর্ণ আমল থাকে। কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মতের দল, ভালো আমল যদি করি তাহলে আমরা প্রথমে বলছিলাম জান্নাতে যাব, খারাপ আমল যদি করি আমরা জাহান্নামে যাব। জাহান্নামের কয়েক আয়াতের তরজমা আপনাদেরকে শুনিয়েলাম। ভালো আমল যদি করি, আমরা এতক্ষণ যা বয়ান শুনলাম, ভালো আমল যদি করতে পারি রে বাবা, সর্বহাল অতি অল্প কাজ হোক তবে কাজটা ভালো হতে হবে, অল্প আমল হোক কাজটা ইখলাসের সাথে হতে হবে। যদি আমরা ভালো কাজের সাথে আমাদের জিন্দিগি লাগাইতে পারি, আমার পয়গম্বর বলেন ওই বান্দাকে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দান করবেন। 4 পুরস্কারের কথা বলি আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। 4 পুরস্কারের মধ্যে এক পুরস্কার হলো আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দান যখন বিচার শেষ হয়ে যাবে, আল্লাহ পাক আমাদেরকে 4টা পুরস্কার দান করবেন। 4 পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত। দুনিয়ার মধ্যে আজকে কারীদের কণ্ঠের কত মজা লাগে, বক্তাদের কণ্ঠ কত মজা। ও যুবক ভাই, যদি কণ্ঠ শুনতে চাও, দাউদ পয়গম্বরের কণ্ঠ যদি শুনতে চাও, তাহলে আমল করা লাগবে 100 ইখলাসপূর্ণ আমল। দাউদ পয়গম্বর এত সুন্দর মজার তেলাওয়াত করবে, জাহান্নামীরা সবাই বেহুশ হয়ে যাবে, জান্নাতীরা সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দেবে, জান্নাতীরা ওঠো, তোমাদেরকে আরো 3টা পুরস্কার দেওয়া হবে। 2 নম্বর পুরস্কার আল্লাহ দান করবেন আখিরি জামানার পয়গম্বর, আমার আপনার পয়গম্বর, যে নবীর উপর কোরআন নাজিল হয়েছেন, ওই নবীর কণ্ঠের তিলাওয়াত জান্নাতীদেরকে শোনাবে। বাংলাদেশের হাফেজে কোরআনরা সারা পৃথিবীকে চমক লাগিয়ে দিচ্ছে। এক হাফেজ নাজমুস সাকিব সারা বিশ্বকে চমকে লাগাইছে। হাফেজ তাকলিম সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মাথা উঁচু করছে।
এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত, মানুষদের তেলাওয়াত এত সুন্দর যদি হয়, আমার আপনার পয়গম্বরের কণ্ঠর তেলাওয়াত কত মজা! জান্নাতীরা সেদিন পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আর বলতে থাকবে আল্লাহ এর থেকে কি আরো ভালো কিছু আছে নাকি? এটাই তো আমাদের জন্য যথেষ্ট ছিল। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার গোলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে পাওয়ার জন্য ওই যে মাহফিলে রাত্রি গভীর রজনীতে মাহফিল শুনছো, রাত্রি গভীর রজনীতে ঘুম বাদ দিয়ে ইবাদত করেছো, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছো, মুয়াজ্জিনাস সালাতু খায়রুম মিনান নাওম বলছি, সব ফেইলা রাইখা মসজিদে ফজরের নামাজে হাজির হইছো। আমি আল্লাহ তো রহমান, আজকে তোমাদের তৃতীয় নম্বর পুরস্কার হবে আমি আল্লাহর কণ্ঠের তিলাওয়াত। আল্লাহ তাআলা সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাবেন। সূরা রহমান আল্লাহ নাজিল করছেন আর রহমান। সেদিন আল্লাহ ডাইরেক্ট বলবেন আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। তেলাওয়াত শোনার পর এবার জাহান্নামীরা আবার বেহুশ হয়ে যাবে, আল্লাহ জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা শোনো, শেষ 4 নম্বর পুরস্কার হলো তোমাদের জন্য আমি আল্লাহর দিদার। এ নবীর উম্মতের দল, সারা পৃথিবী যে আল্লাহর নিয়ন্ত্রণে চলে, গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া চলে না। এ নবীর উম্মতের দল, সে আল্লাহর দিদার কতই না চমৎকার হবে রে বাবা। এ যুবক ভাই, ও আমার কলিজার টুকরা আব্বারা, ও আমার কলিজার টুকরা আম্মারা, যতদিন বেঁচে থাকবো মাগো আজকে থেকে তাওবা করো, আর কোনোদিন গুনার কাজের মধ্যে হাত দেব না। আর কোনোদিন যুবক চিন্তা করো, চিন্তা করো, নরম করো, অন্তরটারে একটু নরম বানায় নাও। যতদিন দুনিয়ার মধ্যে থাকবো কানের মধ্যে হেডফোনটা লাগাবো না। যতদিন বেঁচে থাকবো কোনো বেগানা নারীর সাথে ঘন্টা কথা বলবো না। যতদিন বেঁচে থাকবো গুনাহে কাবিরার মধ্যে যাব না। যতদিন বেঁচে থাকবো নিজের লজ্জা স্থানকে হেফাজত করব। যতদিন বেঁচে থাকবো নিজের চোখটারে হেফাজত করব। পয়গম্বর হাদিসে জানায় দেয়, কোনো মানুষ যদি, কোনো যুবক যদি চোখটাকে এবং 2 উরুর মাঝখানে লজ্জা স্থানকে হেফাজত করে, পয়গম্বর বলেন ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি পয়গম্বর জিম্মাদারি হয়ে গেলাম। এই জন্য বয়ান শেষের বাবা, অন্তরটারে নরম বানাই আল্লাহর কাছে মাহফিল থেকে তাওবা করে আজকে বাসায় সবাই চলে যাব। আল্লাহ যা করেছে আর কোনোদিন আমরা গুনাহ করব না। বলবেন হুজুর গো, আমরা যদি আজকে থেকে তাওবা করি আল্লাহ আমাদের মাফ করবেনি। 60 বছর গুনাহ করলাম, 70 বছর গুনাহ করলাম, 80 বছর পর্যন্ত গুনাহ করলাম। ও যুবক মনে করছো বয়স 40 পেরিয়ে গেল, গুনাহ করলাম, নামাজ পড়ে নাই, মিথ্যা বললাম, আমি কি মাফ পাবনি? আল্লাহ তাআলা সূরায়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 24 নম্বর পারায় জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা চিন্তা করো না, তুমি ইখলাসপূর্ণ তাওবা করো, গভীর রজনীতে একবার আল্লাহকে ডাক দাও, আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ 60 বছরের গুনাহ, 70 বছরের গুনাহ, 30 বছরের গুনাহ 1 মিনিটের ব্যবধানে সব গুনাহ মাফ করে নেকি দ্বারা পরিপূর্ণ করিয়ে দিতে পারে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তোরাবেন ফুলসিরাত মিজানে। আছে কেউ ফুলসিরাতের গোড়ায় কেউ সুপারিশ করবে? ও গো নবীর উম্মতেরা, হয় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী
বিবিনিকে তোরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন নবীজির সন্ধানে, নবী বিনিকে তোরাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরও কত মারা মারল দুশ্মনে, নবী বিনিকে তোরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনি